ফের গোষ্ঠী কোন্দলের জেরে রাজনৈতিক অস্থিরতায় উত্তপ্ত হয়ে উঠল পূর্ব বর্ধমানের জামালপুর। সোমবার থানার সামনে পুলিশের গাড়ি আটকে ব্যাপক বিক্ষোভ দেখালেন বিজেপি কর্মীরা। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। দলের দুই গোষ্ঠীর পারস্পরিক অভিযোগ পাল্টা অভিযোগের জেরে কার্যত রণক্ষেত্র হয়ে ওঠে জামালপুর থানা চত্বর। স্থানীয় সূত্রে খবর, বিজেপির অভ্যন্তরীণ বিবাদের সূত্রপাত 3 দিন আগে। বিজেপির 1 নম্বর মণ্ডল সভাপতি প্রধান চন্দ্র পালের গ্রেপ্তারের দাবিতে প্রথম দিন থেকে সরব হয়ে দলেরই একটি অংশ প্রতিবাদে চলে থানা ঘেরাও কর্মসূচি। এই ঘটনার রেশ কাটতে না কাটতে 24 ঘন্টা পেরোনোর আগেই পাল্টা মিছিল করে শক্তির মহড়া দেখান স্বয়ং প্রধান চন্দ্রপাল। এই ঘটনার পরেই পরিস্থিতির অবনতি ঘটে, পরিস্থিতি চরমে পৌঁছায়। এদিন জামালপুর থানার অন ডিউটি গাড়ি আটকে বিক্ষোভ প্রদর্শন শুরু করেন বিজেপি কর্মীরা। থানার ভারপ্রাপ্ত আধিকারিকের সঙ্গে উত্তপ্ত বাদানুবাদে জড়িয়ে পড়েন জামালপুর 3 নম্বর মণ্ডলের সভাপতি। বিক্ষোভের এক পর্যায়ে থানার গাড়ির সামনে শুয়ে পড়ে প্রতীকী প্রতিবাদ জানান তিনি। বিক্ষোভকারীদের অভিযোগ, তৃণমূল কংগ্রেসের অদৃশ্য হাতের ইশারায় পুলিশ বিজেপির 2 নিরপরাধ কর্মীকে অন্যায়ভাবে গ্রেপ্তার করেছেন। তাদের দাবি, প্রকৃত অপরাধীরা রাজনৈতিক আশ্রয়ে ধরাছোঁয়ার বাইরে ঘুরে বেড়াচ্ছে। অন্যদিকে বিজেপির 1 নম্বর মণ্ডলের সহসভাপতি পাল্টা অভিযোগ তুলে বলেন, থানায় 2টি পৃথক অভিযোগ দায়ের করা সত্ত্বেও পুলিশ আজ পর্যন্ত মূল অভিযুক্তদের কাউকেই গ্রেপ্তার করেননি। পরিস্থিতি হাতের বাইরে চলে যেতে দেখে পুলিশ কঠোর অবস্থান গ্রহণ করেন। দীর্ঘ টানাপোড়েনের পর পুলিশি তৎপরতায় বিক্ষোভকারীদের সরিয়ে জমায়েত ছত্রভঙ্গ করা হয়। পাশাপাশি গোলমালের ঘটনায় ধৃত ওই 2 বিজেপি কর্মীকে কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে পুলিশি পাহারায় আদালতে পাঠানো হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে, জামালপুরে গেরুয়া শিবিরের এই প্রকট অন্তর্দ্বন্দ্ব তাদের সাংগঠনিক ভিত্তিকে ক্রমশ দুর্বল করে তুলছে। বিধানসভা নির্বাচনের আবহে দলের এই অভ্যন্তরীণ কোন্দল বিরোধী শিবিরে বাড়তি অক্সিজেন যোগাচ্ছে কিনা তা নিয়েও শুরু হয়েছে জল্পনা। বর্তমানে জামালপুর থানা চত্বর ও সংলগ্ন এলাকায় পুলিশি টহলদারি বাড়ানো হয়েছে। পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে থাকলেও চাপা উত্তেজনা রয়েছে গোটা এলাকা জুড়ে। বলতে বাধ্য হচ্ছি, আমাদের লজ্জা লাগছে। দুটো অ্যারেস্ট হয়েছে, দুটো কেস হয়েছে এবং কেসের সঙ্গে সঙ্গে একটি শক্তি কেন্দ্র প্রমুখকে তুলে নিয়ে গিয়ে মার্ডার করার পরিকল্পনা করার পরেও যে এখনো পর্যন্ত অ্যারেস্ট হয়নি এবং আগামীকাল মিথ্যে প্রলোচনা মিথ্যে কথা বলে নিরীহ মানুষগুলোকে অ্যারেস্ট করে নিয়ে এসছে। এদেরকে ছাড়তে হবে নিঃশর্ত। এই দেখতে পাচ্ছেন কেসের তার কাগজ, এখনো পর্যন্ত কোনো অ্যারেস্ট হয়নি। এটা আমরা চাইছি যে এটা কোনো দিক থেকে কি ন্যায় বিচার কেউ পাচ্ছে, মনে হচ্ছে যেন আমরাই বিরোধী আসনে আছি। তো এই বিরোধী আসনে আছি কি না আছি সেটা আজকে প্রমাণ হবে। এরপরে বিডিও অফিস অবরোধ হবে, কোনো রকম প্রশাসনিক কাজ করতে দেবো না এবং ব্রিজে অবরোধ করব। দেখি কতক্ষণ না এরা অ্যারেস্ট হয় এবং যতক্ষণ না অ্যারেস্ট হবে কাউকে ছাড়া হবে না। জয় শ্রীরাম।